কন্যা রাশির মে মাসটা কেমন যাবে? মে মাসে কন্যা রাশির মানুষরা কি কি ফল পাবেন? আজকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা পুরোটাই জানতে পারবেন। কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি এবং এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সুবিবেচক হন এবং অত্যন্ত বুদ্ধিমান হন। তারা বুদ্ধির সাথে সবকিছু করতে সক্ষম হন এবং খুব ভেবে চিন্তে কাজ করেন। তার জন্য জানবেন কন্যা রাশির মানুষরা কিন্তু বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে। কন্যা রাশির বর্তমানে আপনার রাশির সপ্তমে মঙ্গল অবস্থান করছে, রাহু অবস্থান করছে, বুধ অবস্থান করছে। আপনার রাশির অষ্টমে বৃহস্পতি অবস্থান করছে। 1 মে বৃহস্পতি কিন্তু আপনার রাশির নবমে প্রবেশ করবে বৃষ রাশিতে। আপনার রাশিতে অবস্থান করছে কেতু। আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করছে শনি অবস্থান করছে। এবার লক্ষ্য করার বিষয় একটা জিনিস, সেটা হচ্ছে কন্যা রাশির মানুষরা কি কি ফল পাবেন। তার আগে অবশ্যই বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আজকে দীর্ঘ 18 বছর কিন্তু এই পেশার সাথে আমি যুক্ত এবং এত ক্লায়েন্ট আমি দেখেছি কন্যা রাশির মানুষরা, যে কন্যা রাশির মানুষদের কিন্তু আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, সেটা হচ্ছে তারা কিন্তু খুব বুদ্ধির সাথে তারা কিন্তু সাকসেসটা পায়। এবং একটা অদ্ভুত ব্যাপার, কারণ জানবেন এই রাশির অধিপতি যেহেতু বুধ, অর্থাৎ বুদ্ধির একটা ব্যাপার কিন্তু সবসময় এই রাশির মানুষদের মধ্যে থাকবে। এবং এই রাশির মানুষরা কিন্তু খুব চিন্তা ভাবনা করে কাজ করে এবং এদের কিন্তু সাকসেস রেট কিন্তু অনেক বেশি অন্য রাশির তুলনায়। জানবেন কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটাই কিন্তু সফল বেশি হন। এবং 1 মে থেকে জানবেন আপনার ভাগ্য কিন্তু আমূল পরিবর্তন হবে। যেটাকে আমরা বলি সবচেয়ে ভালো সময় বা গোল্ডেন টাইম, সেটা কিন্তু কন্যা রাশি শুরু হবে। কেন শুরু হবে? কারণ আপনার রাশির নবম স্থানে, ভাগ্য স্থানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে। আপনার রাশির নবমে বৃহস্পতি অবস্থান করবে এবং পুরো মে মাস কিন্তু থাকবে, একটা বছর কিন্তু বৃহস্পতি সেখানে থাকবে। এবং বৃহস্পতি আপনার রাশির নবমে থেকে আপনার রাশিকে পঞ্চম দৃষ্টি দেবে। তাই স্বাভাবিকভাবে সেই জন্যে কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক বেশি লাভবান হবেন। এখন আপনি অনেক কিছু জিনিস কিন্তু করতে পারবেন, অর্থাৎ আপনার সামনে অনেকগুলো দরজা খুলবে। আগে হয়তো একটা দরজা ছিল, সেই দরজা বন্ধ ছিল, কোনোভাবে কিছু করতে পারছিলেন না, কিন্তু এখন কিন্তু ভাগ্যের অনেকগুলো দিক খুলে যাবে। যারা ধর্মে মন আছে বা যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, যারা পূজা অর্চনার সাথে যুক্ত, তাদের প্রচণ্ড লাভ হবে। যারা কোনো গুপ্তবিদ্যা নিয়ে কাজ করেন, যারা জ্যোতিষ চর্চা করছেন কন্যা রাশিরা মানুষরা, যারা তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করছেন, তাদের ভীষণ ভালো হবে। ভাগ্যস্থানে বৃহস্পতি ঢুকবে নবমে, এই ক্ষেত্রে আপনার কিন্তু সেই কাজ দারুণ হবে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার রাশিতে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেহেতু মনে রাখবেন এই সময় কিন্তু আপনার কিন্তু কোনো পড়াশোনা, যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের কিন্তু পড়াশোনায় মন বসবে। কারণ কেতু বসে আছে কিন্তু আপনার রাশিতে। রাশিতে যদি কেতু বসে থাকে, জানবেন কেতু মানে রাশি মানে কি, দেখুন যেখানে চন্দ্র বসে আছে এবং সেখানে আপনার কেতু এখন গোচর করছে, আপনার রাশিতে বর্তমানে কেতু আছে। তো মনে রাখবেন রাশিতে কেতু থাকলে তারা কিন্তু অত্যন্ত চঞ্চল হয়, তাদের মন কিন্তু এক জায়গায় স্থির থাকে না, যেটা কিন্তু শিক্ষার্থী বা বিদ্যার্থীর ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। তারা দেখা যাচ্ছে মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকলেও পড়াশোনায় কোনো মন নেই। তারা যেটা পড়াশোনা করে গেল সেটা কিন্তু লিখতে পারছে না, ভুলে যাচ্ছে। এই সম্ভাবনা কিন্তু কিন্তু আগে কিন্তু ছিল কন্যা রাশি, কিন্তু বর্তমানে আস্তে আস্তে এই সমস্যাটা পুরো কেটে যাবে। কারণ বৃহস্পতির দৃষ্টি যখন রাশিতে পড়বে তখন কিন্তু এই চঞ্চলতা দোষটা কিন্তু অনেকটা কেটে যাবে, সেই ক্ষেত্রে বিদ্যার্থীদের ভীষণ ভালো হবে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হবে কন্যা রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি যেখানে কাজ করবেন, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু এখন আপনার ভীষণ ভালো হবে। অর্থাৎ কাজের জায়গায় আপনার ভীষণ ভালো হবে। যারা দোভাষীর কাজ করছেন, অনেকে হয় না যারা দোভাষীর কাজ করে, মানে ভাষা ট্রান্সলেটর কাজ করছেন, তাদের কিন্তু এই সময়টা বিরাট ভালো হবে। যারা বুধের কোনো কাজ করছেন, কারণ আপনার রাশির অধিপতি বুধ কিন্তু আপনার রাশির সপ্তমেই বসে আছে রাহু যুক্ত হয়ে। সেই জন্য দোভাষী যারা কাজ করছেন তাদের ভীষণ ভালো হবে। যারা মার্কেটিং লাইনে আছেন, মার্কেটিং কাজের সাথে যুক্ত, কোনো প্রোডাক্ট বিক্রি কাজের সাথে যুক্ত, যারা কোনো কোম্পানিকে লিড করেন তাদের ভালো হবে। যারা ক্যাপ্টেন করেন, কোনো দলের ক্যাপ্টেন হয়ে আছেন তাদের ভালো হবে। যারা খেলার সাথে যুক্ত তাদের ভালো যাবে কন্যা রাশির মানুষরা। যারা প্রমোটিংয়ের কাজ করছেন,
যারা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছেন কন্যা রাশির মানুষরা, তাদেরও কিন্তু ভালো হবে। কিন্তু সমস্যা একটা বাঁধবে, সেটা হচ্ছে মনে রাখবেন কথাটা, যে কন্যা রাশির সপ্তমে কিন্তু মঙ্গল এবং রাহু অবস্থান করছে, অঙ্গারক যোগ। মঙ্গল রাহু একসাথে থাকা মানে অঙ্গারক যোগ আপনার রাশির সপ্তমে। এবার লক্ষ্য রাখতে হবে, যেহেতু সপ্তমেই যোগ তৈরি হচ্ছে, তাহলে যারা ব্যবসা করছে, ব্যবসা কিন্তু খুব ভালো হবে না এই সময়, মনে রাখবেন। যারা কন্যা রাশির মানুষ, যারা ব্যবসা করছেন, ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা এখন বাড়বে। ব্যবসায় কিন্তু অন্য মানুষ কিন্তু আপনাকে টাকা পয়সা মানে মেরে দিতে পারে, অর্থাৎ টাকা পয়সা দিচ্ছে না আপনাকে, আপনার পেমেন্ট অনেক আটকে গেছে, টাকা দিচ্ছে না, বা সে হয়তো অন্য কোথাও পালিয়ে চলে গেল, এই ধরনের সমস্যা ঘটবে কন্যা রাশির মানুষের। আর স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, এটা মনে রাখবেন, কারণ আপনার রাশির সপ্তমেই কিন্তু এই যোগ তৈরি হচ্ছে মঙ্গল রাহু। কারণ মঙ্গল রাহু যোগটা কিন্তু অত্যন্ত খারাপ। এবার দেখুন কোন কোন রাশির কোন কোন ঘরে পড়ছে, সেই অনুযায়ী তার খারাপটা হবে। তো কন্যা রাশির ক্ষেত্রে তাহলে ভালো কোনটা হবে? দেখুন ভালো যেটা হবে, যেহেতু সপ্তমে এই যোগ তৈরি হচ্ছে, ভালো হচ্ছে আপনার মার্কেটিং লাইনটা ভালো হবে, আপনি কোনো ব্যবসা লিড করতে পারবেন। জমি জায়গা সংক্রান্ত যদি আপনি কাজ করেন, বা কোনো দালালির কাজ করেন, ব্রোকারের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার ব্যবসা এখন ভালো হবে, মানে ব্রোকার লাইনটা ভালো হবে। যেটা আপনি মানে এককভাবে কাজ করছেন, আপনি ডাক্তারি পেশার সাথে যুক্ত, খুব ভালো হবে এখন। কিন্তু যেটা আপনি কোনো বিজনেস করছেন, অনেক মানুষ আপনার এখানে কাজ করছে, সেই জায়গায় কিন্তু কোনো সমস্যা হতে পারে, ওয়ার্কারের সমস্যা হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। তাই সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে যতদিন এই যোগটা থাকবে, অঙ্গারক যোগ, অর্থাৎ এই মে মাস কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু অবনতি হতে পারে, কথায় কথায় ঝগড়া হওয়া, একে অপরের প্রতি বিশ্বাস চলে যাওয়া, বা মানে মাথা গরম হয়ে যাওয়া। দেখুন এই মঙ্গলটাও থাকলে কি হয়, মাথাটা গরম হয়ে যায় চট করে। হয়তো সে একটা কথা বললো, আপনার ভালো লাগলো না, আপনিও কোনো প্রত্যুত্তর কিছু বললেন, মানে মাথা গরম করে কিছু করবেন না, মাথা গরম করে কাউকে কিছু বলবেন না। এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে ঠিক আছে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার দেখুন নবমে বৃহস্পতি আছে, এটা আপনার একদিকে যেমন বিশাল ভালো, ভালো মানে বিরাট ভালো, এটা মে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে, মনে রাখবেন। নবম স্থান মানে ভাগ্য, অর্থাৎ পিতার সাহায্য আপনি পাবেন, পিতার সাপোর্ট আপনি পাবেন, আপনি এখন গুরুজনদের সাপোর্ট পাবেন। আপনার কোনো বিপদ হলে গুরুজনরা কিন্তু এখন আপনার পাশে দাঁড়াবে, অর্থাৎ পিতা মাতা বা আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছে, বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী ওয়েল উইশার, তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবে এই মুহূর্তে, অর্থাৎ সেই দিক থেকে কোনো সম্ভব খারাপ হবে না। বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার রাশি তৃতীয় আছে, অর্থাৎ কন্যা তুলা বৃশ্চিক, এবং বৃহস্পতির এই যে সপ্তম দৃষ্টি তৃতীয় স্থান থেকে, দেখুন আমাদের পারফরমেন্স বিচার করা হয়, আমরা কতটা কাজ করব, আমাদের এনার্জি লেভেল কতটা থাকবে সেটা বিচার করা হয়, আমাদের ভাই বোনের বিচার করা হয়। তাহলে সেই জায়গায় আমরা অবশ্যই বলতেই পারি যে এই সময় কিন্তু মানে ভাই বোনের সাথেও আপনার সম্পর্ক ভালো হবে, তারাও কিন্তু আপনার বিপদে পাশে দাঁড়াবে, বা তাদেরকেও আপনিও কোনো সাহায্য করতে পারেন এই সময়। বা এই সময়টায় কিন্তু আপনি সন্তানের জন্য চেষ্টা করতে পারেন, যাদের সন্তানের কোনো সমস্যা আছে, কারণ জানবেন বৃহস্পতি নবমে থাকলে সন্তান প্রাপ্তি যোগ আসে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে আছে, তাই স্বাভাবিকভাবে সন্তানের জায়গাটাও কিন্তু অনেকটা বেটার আপনি পাবেন, এবং বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে, তাই সন্তানের জায়গাটা কিন্তু এই সময় একটু দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।